আপনার খাউজানি চুলকানি চর্মরোগ চুলকানি তো দূরের কথা একটা আবাসিক গোটা আপনার গায়ে থাকে না। এখন আমাদের না হইলে এটা তো আপনার সবাই আসতেছে জোয়ার উঠতেছে কাজ করে এরা কয়দিন বারবার ঠিক আছে ভাঙ্গে যখন তখন কদ্দুর হালায় ভাঙ্গে যখন কদ্দুর হালায় ঠিক আছে এটা কোনো কাজ হইলো না তো কাজ স্থানীয়ভাবে করতে হবে যেহেতু মানুষ বাড়ি ঘরে থাকতে পারে কিছুদিন আগে যে বন্যা গেছে বন্যার ভিতরে দেখেন বাড়ি ঘর দুয়ার কিছু নাই মানুষ অস্থায়ীভাবে রাস্তা রাস্তা আসতেছে সরকার কাজ করে ওই মানে কদ্দুর এদিকে কাজ করে বস্তা নিয়ে হালা অন্য জায়গায় ঠিক আছে কিন্তু দেখেন আমার সামনে বস্তা নাই আমার গাঙ্গেবার পুরো যাইতে আছে এই যে আমার বাড়ি ঘর ঠিক আছে আমার ঘরের সামনেই পড়ছে ভাঙতি আর কই যেতাম আমরা মনে করেন সরকার যদি এখন এটা মানে গ্যারেজ না নাই ঠিক আছে তাহলে তো মনে করেন যে আছে আমাকে সহ গাঙ্গে বাঁচতে হইবে এমন পর্যায়ে আমরা আছি সরকার যদি এটা একটু সুন্দরভাবে কাজ করে তাহলে আমরা আশা করি যে আমরা এই জায়গায় থাকতে পারবো। নদী আসলে ভাই কই নদী ভাঙতে 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 আয় আসছেন মানুষের ঘরের দ্বারে মানে ভাঙে যেদিন সেদিনকে একটু কাজ করে এক মাস পরে আবার দিন নাই কাজ নাই শেষ এই ভাঙ্গানোর ভিতরেই থাকে পরে আবার একটু ঠেলা দেয় পানি আবার আগে পানির ভিতরে বস্তা হলে পানির ভিতরে বস্তা হলে কি থাকবো আরও যাইব গা অন যেসব পানি কমে এই সময় বাদ বান্ধ দিব পানি যেসব বাড়ে হেরা বস্তা হালায় এটাতে এবার কাজ করা হয় না কাজ যেসব করবো করার মতো কষ্ট হইব আর না করলে কি কোক এটা আমরা বাড়ি করতে শুয়া জায়গা এটা এই যে নদীর অবস্থা দেখছেন নি তো আমরা থাকতে হয় না এই লাইটে ঘুমায় না কোন সব নদী জায়গা ভাঙ্গা ছয়বার তো ভাঙছে তো ভাঙ্গার শেষ আসেনি এই নদী তো ভাঙ্গা গেল আমরা নদী ভাঙ্গাই শেষ অনেক আমার ডর 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 কর না বাতাস চালে তুফান চালে একটা বৃষ্টি লাগলে না জানি গন লয়ে যায় না দুয়া লয়ে যায় আমরা নদী ভাঙলে আমাকে দুই আর তিন আমরা খুশি আমরা কম্বল দিয়ে কিনুন চাল দিয়ে কিনুন ডাল দিয়ে কিনুন এখানে আজ 2 দিন ধরে আমরা কাজ করি মূলত হচ্ছে পাবনার হচ্ছে গুণ সাহেবের আমাদের এখানে কাজ আছে 1,20,000 বস্তার কাজ আছে ঠিক আছে এখন কাজ কতদিন হবে বলতে পারবো না কিন্তু এইখানে ভাঙতেছে আরও কাজ হবে এখন আপাতত 1,20,000 বস্তা কাজ আছে আপনার এই সামনের দিকে আরও কাজ আছে নতুন আর কি এখানে আছে 120 মিটার আর এখানে আছে 340 মিটার 1,20,000 বস্তা এখানে কাজ করার পরে আমাদের সামনে আরও কাজ আছে ওইখানে যাব শেষ করে এটা নদী প্রায় দীর্ঘতি কয়েক বছর যাবতীয় আমাদের এই যতবারই তুফান আসে আমাদের এই নদীর পার একবারে ওই যে দোকানঘর পর্যন্ত একবারে আপনার ওই মাথা পর্যন্ত অনেক ভাঙ্গে
তারপরে কিছুদিন আগে রিমেল গেল, রিমেলেরও তাণ্ডব, অনেক তাণ্ডব দেখেছে এখানে, একবারে ওই মাথা পর্যন্ত, এই মাথা অনেক ভাঙছে, এই যে দেখেন ব্লক ফাঁক হয়ে গেছে। বছর যাবৎ আমাদের এখানে অনেক ভাঙতাছে। তারপর আপনার কিছুদিন আগে যে রিমেল গেল, রিমেলও অনেক তাণ্ডব করেছে, আমাদের ওই মাথা থেকে অনেক, এই মাথা পর্যন্ত অনেক ভাঙছে। তারপরে মনে করেন না এই যে বাদ দেয়, এই যে বস্তা ফালায়, বস্তা ফালাইলেও থাকে না, বস্তা ভাইচা আমনিচা ভাইচা জায়গা। তা আমরা সরকারের কাছে একটাই দাবি করতে চাই, আমাদের দেন স্থায়ীভাবে এই নির্মাণ করে বা এই বাঁধটা দেন ভালোভাবে বাদ করে দেয়। বাড়ি অনেক দূরে আছিল, এতন ভাঙ্গে আমরা 2 ভাঙ্গে আছি, আমরা মাটি বেড়া থাই, এরপর আমরা অনেক কষ্টে আছি, থার মতন সাহায্য নেই দেন না আপনারা। এই এখানে গিয়ে দেন আমি 1 টাকা দিয়ে বাড়াতাম, আমার তখন পোষা না, আমি নিশ্চয়, আমি শুধু আমরা স্বামী স্ত্রী, আমার ছেলে ঠেলে না, একটা মেয়ে আছে, বিয়ে দিলে অনেক কষ্টে আছে। মনে করি আমার বাড়িটা ভাঙ্গে গেলে, বাড়িতে বাড়ি দেখে আমি ভাঙ্গে গেলে আমি কইতাম আমার সাহায্য না, আমি 100 টাকা দিয়ে থার না, এই বস্তা হালিয়ে কি থাহে ফাইয়া যায়, সিরা যায়। যখন আমরা চাঁদপুর হাইমচর সেই পুরো এলাকা যখন আমরা নদী তীর স্থায়ী বাঁধ নির্মাণ করেছি, সেই কাজটি কিন্তু অত্যন্ত উন্নত মানের কাজ হয়েছে এবং সেটা নিয়ে কোনো ধরনের প্রশ্ন ওঠেনি, যেহেতু খুবই ভালো কাজ হয়েছে। সেটা আমরা কিভাবে করেছি, এক তো আমাদের এই পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী যারা ছিলেন সেই সময় তারা সহযোগিতা করেছেন, আমাদের ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো আন্তরিকতার সঙ্গে কাজ করেছে, আর সবচেয়ে বড় যেটা যে একটা স্থানীয় পর্যায়ে মনিটরিং, এবং সেখানে আমাদের যেমন জেলা উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, তার সঙ্গে আমরা নদী তীরবর্তী সকল ইউনিয়নের আমাদের স্থানীয় জনপ্রতিনিধি, আমাদের রাজনীতিবিদ, আমাদের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, তাদেরকে এর সঙ্গে কিন্তু আমরা সম্পৃক্ত করেছিলাম, এবং তারা সবাই স্থানীয়ভাবে এই সমস্ত কাজ সেটার কিন্তু তদারকি করেছিল। তারা দেখেছে কাজ ঠিকভাবে হচ্ছে কিনা, তারা কোথাও হস্তক্ষেপ কিছু করেনি, শুধু তারা ভালোভাবে দেখেছে, নজর রেখেছে যে যা কিছু ব্যবহার করছে, যেসব মাল ব্যবহার করছে সেগুলো যথাযথ মানের কিনা। যেখানেই তাদের সন্দেহ হয়েছে সেখানেই তারা জানিয়েছে। এমনকি আমি বিশেষ করে সেই সময়ে মিডিয়া যারা ছিলেন তাদেরকে পর্যন্ত, ন্যাশনাল মিডিয়াগুলো, তাদেরকেও অনুরোধ করেছিলাম যে আপনারা লোক পাঠাবেন, তারা যেন নিয়মিত দেখে যায় যে কাজ ঠিক হচ্ছে কিনা। তো আমি আশা করি যে এইবারেও কাজটি আমরা সবাই মিলে একইভাবে আমরা চেষ্টা করব, মনিটর করব যে কাজটা যেন উন্নত মানের ভালো কাজ হয়।